আসসালামু গাইস, তোমাদের মাঝে আজকে আমি রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে আমি রোস্ট রান্না করব। দেখো হাঁড়ি বসে, হাঁড়ির ভিতরে তেল দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজ রোস্ট করলে পেঁয়াজ বাটাটা দিই, তোমরা তোমাদের মতন দিও বাটা কিংবা কুচি করা। আমি মুরগি বুঝে আমার পেঁয়াজটা দিচ্ছি, তারপরে দিচ্ছি এই দেখো আদা রসুন বাটা দিচ্ছি, জয়িত্রী দিচ্ছি, জায়ফল দিচ্ছি, কাঠবাদাম দিচ্ছি, দেখো টেস্টিং সল্ট দিচ্ছি পরিমাণ মতন, দেখো টেস্টিং সল্ট, টমেটো সস, রেডিমেড রোস্টের মশলা আদুনি। আমি আমার রোস্টের পরিমাণ বুঝে তোমার অর্ধেকটা ইউজ করছি, তোমরা তোমাদের রোস্টের পরিমাণ বুঝে অর্ধেকটা ইউজ করবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর আসার জন্য 1 চামচ মরিচের ফাঁকি দিচ্ছি, কারণ বিয়ে বাড়ির রোস্ট যেরকম টেস্ট হয় তার চেয়ে তো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো টেস্ট আসবে। তোমরা আমার মতন আমি যেভাবে রেসিপি দিছি তোমরা এইভাবে রেসিপি দেখে করো। রোস্টের মশলাটা এই যে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে এখন তেলটা উঠছে, তখন মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় ব্রয়লার কক মুরগি দিয়ে রোস্ট করি, আজকে বাচ্চাদের আবদার ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করতে হবে, তাই মুরগিটা আগে থেকে ভেজে রেখেছি, তোমাদেরকে দেখাইতে পারি নাই। এই দেখো হালকা করে ভেজে রেখেছি, অনেক সুন্দর হয়েছে। এই দেখো মুরগি দিয়ে দিচ্ছি। মুরগির সাথে রোস্টের মুরগি সবসময় পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবো। আমি 3 চামচের মতন পাউডার দুধ দিয়েছি, 7-8টা কাঁচামরিচ দিয়েছি, সাথে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু রোস্টটাকে একটু কষিয়ে দিবে, কষিয়ে জল দিয়ে দিব। আমার যে রোস্টের মুরগিটা কষানো শেষ, কালারটা দেখো কত সুন্দর আসছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। রোস্টের মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ রোস্টে বেশি পানি খাটে না, অল্প পানি দিলে রোস্টটা সুন্দর হয়। তোমার দেখো কালারটা কত সুন্দর আসছে, আর একটু পানি লাগবে, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। একটু গরম পানি দেওয়ার চেষ্টা করব, তাহলে মুরগিটা দ্রুত হয়ে যাবে। দেখো কালার। রোস্টের ভিতরে অনেকে চিনি ইউজ করে, আমি চিনি ইউজ করলাম না, টোস্ট বিস্কুটের গুঁড়াটা আমি ইউজ করছি। তোমরাও টোস্ট বিস্কুটের গুঁড়াটা ইউজ করবে। আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা ইউজ করতেছি, সাথে একটু অল্প পরিমাণ কেওড়া জল দিয়ে দিবে। আমি অল্প পরিমাণ কেওড়া জলটা দিচ্ছি, দেখো এই যে কাঠ দিয়ে মেপে দিচ্ছি, 2 মুখা দিয়েছি, শেষে আবার ঘি দিব। গাইস দেখো আমার মুরগির রোস্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শেষের দিকে আবারও 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখো যদি আমার রোস্ট রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতনই আল্লাহ হাফেজ।